সামনে তো রোজার মাস চলেই এলো। আর রোজার মাসে ইফতার আইটেম মানে ব্রেড ক্রাম্বসের প্রয়োজন হয়। ব্রেড ক্রাম্বস তৈরির পাশাপাশি সংরক্ষণের পদ্ধতিও বলে দেব। আসসালামু আলাইকুম, আমি তনুজা রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত জানাই। এখানে আমি একটা স্লাইস ব্রেডের প্যাকেট নিয়েছি, এর মধ্যে থেকে ব্রেডগুলো বের করে নেব। ব্রেডগুলোকে ছুরির সাহায্যে মাঝখানের অংশটাকে এবং চার সাইডের অংশটাকে আলাদা করে নেব। আপনারা অনেকেই বলে থাকেন ব্রেড ক্রাম্বস অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি না। ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর শেষে আমি বলে দেব কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়। সমস্ত ব্রেডগুলো আমি এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দেব। পাউরুটিগুলো একেবারে ব্লেন্ড করে নেবেন না, একবার করে ব্লেন্ড করবেন এবং একবার করে বন্ধ করে দেবেন। এভাবে করে করলে পাউরুটির পুরোগুলো খুব সুন্দর হবে। পাউরুটির যে সাইডের অংশগুলো বাদ দিয়েছিলাম ওগুলোকে ফেলে দেব না, ওর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে ওগুলোকেও ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে অরেঞ্জ যে ব্রেডের পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে থাকতে হবে। এভাবে করে 5-7 মিনিট ভেজে নিলেই এর মধ্যে থাকা পানিটা পুরো শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। আর এগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এর মধ্যে লেমন গ্রাস দিয়ে দেব। মানে লেবুর উপরের যে সবুজ অংশটা ওগুলোকে গ্রেট করে দিয়ে দেব। আর এভাবেই সেম প্রসেসে সাদা ব্রেড ক্রাম্বসগুলোও বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝুরঝুরে হয়েছে। এগুলোকে কাঁচের জারের মধ্যে রেখে দিলে 1 মাস মতো ভালো থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।